সরকার যে সমাজ পরিবর্তনের ডাক দিয়েছে তাতে মহিলারা যুক্ত হলে সমাজ অবশ্যই পরিবর্তন হবে। রাজধানী বর্ধমান স্থিত কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির ও শিশু উৎসবের সূচনা করে কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজধানীর বর্ধমান স্থিত কল্যাণ সমিতির উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির ও শিশু উৎসব। এই দিনে রক্তদান শিবির ও শিশু উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নিজ নিজ এলাকায় ক্লাবগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে মানুষের আস্থা অর্জন করতে হবে ক্লাবগুলিকে। রাজ্যের পূর্বতন সরকার সমস্যা সৃষ্টি করে সরকারে টিকে থাকতো, অনুরূপভাবে সেই সময় ক্লাবগুলিও সমস্যা সৃষ্টি করে ক্লাব চালাতো। বর্তমানে সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে ক্লাবগুলি। শান্তি সম্প্রীতি বজায় রেখে কাজ করতে হবে। শান্তি সম্প্রীতি বজায় থাকলে উন্নয়নমূলক কাজ করতে সুবিধা হয় বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এলাকা এবং অন্য আরেকটা ক্লাব, এই যে বিষয় সব মিলে টিলে যদি আমরা একসাথে কাজ করি এবং শান্তি সম্প্রীতি, সেটা ফার্স্ট আমাদের প্রায়োরিটি। শান্তি সম্প্রীতি যদি থাকে তাহলে ডেভেলপমেন্টটা করা যাবে। আমাদের সরকার এখন ডেভেলপমেন্ট করছে, মোদিজি মানি ডেভেলপমেন্ট গ্যারান্টি দিচ্ছে সব বিষয়ে, আমরাও সেই গ্যারান্টি এখন দিচ্ছি। আমরা দেশের জনসংখ্যা 50% মহিলা। সরকার যে সমাজ পরিবর্তনের ডাক দিয়েছে তাতে মহিলারা যুক্ত হলে সমাজ অবশ্যই পরিবর্তন হবে। সরকারও সেই দিশায় এগিয়ে চলছে। মহিলা সশক্তিকরণের কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর মার্গদর্শনে রাজ্য সরকারও এগিয়ে যাচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি আরো বলেন, দেশের ইতিহাস ও কাহিনী সম্পর্কে শিশুদের অবগত করলে শিশুদের মানসিক বিকাশ ঘটবে। মেয়েরা, আমাদের যারা মারা আছেন, বোনেরা আছেন, তারা কিন্তু এখন ক্লাবের সাথে যুক্ত হচ্ছেন। এতে করে বোঝা যায় যে সমাজ, আমরা পরিবর্তনের কথা বলি এবং আমি বারবার সব জায়গায় একটা কথাই বলি, যখন আমাদের 50% পপুলেশন, প্রায় আমাদের পপুলেশনের 50% হচ্ছে মহিলারা, তারা যদি যুক্ত হয় তাহলে সমাজের পরিবর্তন হতে বাধ্যই। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।